পুরীর জগন্নাথ মন্দির কিংবা পুরীর সমুদ্র সৈকত আপনারা তো সবাই ঘুরেছেন, কিন্তু এছাড়াও পুরীতে সাইট সিন করার জন্য আরও কতগুলো জায়গা রয়েছে। আজকের ভিডিওতে সেই জায়গাগুলি তুলে ধরবো আপনাদের সাথে। প্রথমে আমরা এসেছি বৌদ্ধ টেম্পল দেখতে, যেটি স্বর্ণ মন্দির নামে পরিচিত। ওড়িশার সাথে বৌদ্ধ ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সম্রাট অশোক কলিঙ্গ রাজ্য জয়ের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার নির্দেশনা রয়েছে ওড়িশার ধবলগিরি। এই কারণেই উড়িষ্যায় এত বৌদ্ধ মন্দির দেখা যায়। এর ভেতরে ঢুকলে মনে হবে পাহাড়ের কোনো মনস্ট্রিতে এসে গেছেন। তার সাথে দেখতে পাবেন এখানকার কিছু শিল্পীদের হাতের নিদারুণ কারুকার্য। কেউ পাথর কেটে মূর্তি বানাচ্ছেন, আবার কেউ বা কাঠের ওপর খোদাই করে মূর্তি তৈরি করছেন। এবারে আমরা আসলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানে যিনি তুলসী মাতা নামে পরিচিত। মন্দিরটি জলের ওপর অবস্থিত। জগন্নাথ দেব গরমকালে অর্থাৎ বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন এখানে চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। এই মন্দিরের ভেতরে চন্দন কুণ্ড রয়েছে। সেই কুণ্ডে জগন্নাথ দেবকে চন্দন যাত্রার দিনে স্নান করানো হয়। মন্দিরের ভেতরে রেনোভেশনের কাজ চলছে, সেই কারণে মন্দির প্রাঙ্গণে এখন ঢোকা নিষিদ্ধ। জগন্নাথ দেবের পিসির বাড়িতে আমরা ঢুকতে পারলাম না মন্দিরটা বন্ধ থাকার কারণে, কারণ এখানে কাজ চলছে, সেই জন্য এখন মন্দির বন্ধ রয়েছে। রথযাত্রার আগে হয় চন্দন যাত্রা। পুরীতে আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল অ্যাটলিস্ট 9:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, তাহলে আপনারা স্পটগুলোকে কভার করতে পারবেন। নয়তো যদি দেরি হয়ে যায় তাহলে মন্দিরের বাইরে থেকেই ঘুরে আসতে হবে। এবার আমরা আসলাম ওঙ্কারেশ্বর মন্দির, যেখানে 108টি শিবলিঙ্গ রয়েছে। তাছাড়া এই মন্দিরে দেখতে পাবেন ওড়িয়া শিল্পীদের নিদারুণ শিল্পকলা। জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ধাউদিয়া নদীর তীরে অবস্থিত এই মন্দির। মন্দির দর্শন করার সময় সকাল 7টা থেকে রাত 9টা। তাছাড়া রয়েছে গুপ্ত বৃন্দাবন। এখানে এন্ট্রি ফি 10 টাকা। এই মন্দিরটি পুরীর অন্যতম দর্শনীয় স্থান। এই মন্দিরের সাথে শ্রী চৈতন্যদেবের সম্পর্ক রয়েছে। তিনি এই স্থানে তার শিষ্যদের পাঠান এবং তারা এখানে বসবাস করতেন। গুপ্ত বৃন্দাবনের মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে 12:30টা পর্যন্ত, আর বিকেলে 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়া দর্শন করতে পারবেন বেরি হনুমান মন্দির। মান্যতা আছে সমুদ্রদেব জগন্নাথ প্রভুকে দর্শন করতে আসলে পুরীতে বন্যা চলে আসতো, সেই জন্য জগন্নাথ প্রভু হনুমানজিকে পাহারায় নিযুক্ত করেন। কিন্তু হনুমানজি জগন্নাথ প্রভুকে দর্শন করতে আসলে তার পিছনে সমুদ্রদেবও চলে আসতেন এবং পুরীতে আবারও বন্যা চলে আসতো। সেই জন্য জগন্নাথ প্রভু হনুমানজিকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখেন। এই মন্দিরটি বেরি হনুমান নামে পরিচিত। এছাড়া রয়েছে গোল্ডেন সি বিচ, যা ব্লু ফ্ল্যাগ বিচ নামেও পরিচিতি পেয়েছে। এটি পৃথিবীর ক্লিনেস্ট বিচের মধ্যে একটি। এর ভেতরে ওয়াশরুম, জগিং এরিয়া, চিলড্রেন্স পার্ক সমস্ত কিছু আছে। এর এন্ট্রি ফি 20 রুপিস। এছাড়া রয়েছে গুন্ডিচা মন্দির, যেটি জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত। মন্দিরটি বন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এই ছিল পুরীর কিছু দর্শনীয় স্থান। উড়িষ্যা ট্রিপের আরও বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।